ফাইনালি আমরা হরিদ্বার এসে পৌঁছালাম। চলো হরিদ্বারে এসে আমরা কোথায় থাকছি আর কোন কোন লোকাল ফুড ট্রাই করছি সেটাও দেখে নাও। স্টেশন থেকে বেরিয়ে আমরা করে নিয়েছি একটা রিক্সা। অনেকদিন পর রিক্সায় উঠেছি। হেঁটেই যেতে পারতাম, কিন্তু লাগেজের জন্য এত কনজেস্টেড এরিয়া তো, তাই জন্য আর হেঁটে গেলাম না। রিক্সাতে উনি নেবেন 80 টাকা, তো তাই আমরা এখান থেকে রিক্সা করেই চলে যাচ্ছি আমাদের হোটেল। লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে গলি, একটা গলি। গলিটার নাম কি বলবো? শিব মন্দির, শিব মূর্তি গলি। শিব মূর্তি গলি। 500 মিটারই রাস্তা। এরপর থেকে হেঁটেই যাতায়াত করবো। বেশ দোকানপাট রয়েছে, মন্দিরও রয়েছে। টিপিক্যাল হরিদ্বারের যেরকম সরু সরু গলি হয় না। ঠিক আছে, চলুন হোটেলে গিয়ে আবার ব্যাক করছি আপনাদের সাথে। সো রাইট নাও আমরা হরিদ্বারের যে হোটেল উমরা গ্রেস, আমাদের আজকের রাত্রের ঠাই এখানে উমরা গ্রেসে আমরা এসে পৌঁছেছি। সো উমরা গ্রেসের রিসেপশন এরিয়াতে সুবিক এখন বুকিং ডিটেলসগুলো একটু দেখে নিচ্ছে। এরপর আমরা রুম চেক ইন করবো। রুম চেক ইন করলে রুম ভিউ সেটা অফকোর্স তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা হোটেলে ঢুকে গেছি, আমাদের উমরা গ্রেস হোটেল। আর হোটেলটা থেকে মানে আপনার খাওয়া দাওয়ার হোটেল তো প্রচুর রয়েছে, প্রচুর এই গলিতে প্রচুর আছে। আর এটা বেসিক্যালি গুজরাটি এরিয়া। তো গুজরাটি রেস্টুরেন্টস যারা মানে চান বা গুজরাটি খাবারগুলোকে পছন্দ করেন, তারা এই এরিয়াতে এসে আপনারা প্রচুর গুজরাটি রেস্টুরেন্ট পাবেন। আমরা রুম পেয়ে গেছি, আমরা রুম পেয়েছি হচ্ছে 2nd ফ্লোরে, রুম নাম্বার 202। আচ্ছা, বেশ বেলা হয়ে যাওয়াতে আমরা উমরা গ্রেসেই একটা খাবার জাস্ট একটু অর্ডার দিয়ে দিলাম তাড়াতাড়ি, একটু মুখে কিছু দেবো বলে। সেটা হচ্ছে চিলি ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে কড়াই পনির। তো এইটা আমরা খেয়ে আমরা তারপরে আমরা বেরিয়ে পড়বো হরিদ্বার ঘুরতে, আর সেখানে বাইরের খাবারগুলোও ট্রাই করব। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমরা এখন হরিদ্বারের হোটেলে লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়েছি। 4:07 বাজে। আমরা এখানে হারকিপৌড়ি ঘাটে তো যাবোই, বাট তার আগে ওখানে কোথায় যাচ্ছি একটা খাবারের জায়গায় আপনাদের দেখাবো। মানে বাইরে আমরা খাবার তো কিছু এখন অবধি খেয়ে উঠতে পারিনি, ফ্রেশ হওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেছে, তাই জন্য হোটেলেই খেয়ে নিয়েছিলাম। তাই হোটেলে খেয়ে দিয়ে এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে বেসিক্যালি নর্থ ইন্ডিয়াতে চাট হচ্ছে ফেমাস। সব জায়গায় ভ্যারাইটি অফ চাট পাওয়া যায়। যেমন গতকাল আপনাদের অমৃতসরে বান টিক্কি চাট খেয়ে দেখিয়েছিলাম। সিমিলারলি এখানে আমরা যাচ্ছি, এখানে একটা পপুলার চাট সেন্টার রয়েছে যেটা হচ্ছে জৈন চাট ভান্ডার। তো ওখানে গিয়ে আপনার দেখতে পাবেন আমরা দুটো জিনিস টার্গেট করেছি। চলুন আগে যাওয়া যাক। ওটা হচ্ছে আপনার হরকিপৌড়ি ঘাটের বেশ কিছুটা আগেই। তো আমরা টার্গেট করছি ওখানে পৌঁছে আগে দুটো জিনিস খেয়ে তারপরে হাঁটতে হাঁটতেই হরকিপৌড়ির দিকে যাওয়া যাবে। আর বলে রাখি, এখান থেকে টোটোতে আমাদের হোটেল থেকে 25 টাকা করে নিয়েছে। তো স্টেশন থেকে আপনি যদি হরকিপৌড়ি যানও আপনার ওই 25 থেকে 30 টাকা মতোই নেবে। তো চলুন যাওয়া যাবে।
নাও আমরা জৈন চাট ভান্ডারের সামনে রয়েছি। এখানে প্রচুর বাঁদর, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর। আর ওদের উৎপাত চলছে রীতিমতো। এখানে একটা ছাদের উপর থেকে একটা ছাদ যাওয়া আসা করছে, প্রচুর, একটা দুটো না। জৈন চাট ভান্ডারে এসে আমরা নিয়ে নিয়েছি এখানকার ফেমাস কাঞ্জি বড়া। এই কাঞ্জি বড়াটা হচ্ছে কিছুই না, এখানে বড়া কপিস দিয়েছে, 4 পিস আছে। এটা বোধহয় এই বড়া হচ্ছে যেরকম ডাল বড়া হয় ওই রকমের ডাল বড়া 4 পিস। কিন্তু এখানে ম্যাজিক হচ্ছে আপনার এই যে জলটা, কিছুই না, সর্ষেকে, সাদা সর্ষেকে একদিন ভিজিয়ে রাখার পর জলটা একটু টকটক হয়ে যায়, আর সাথে উপরে তেল ভাসছে কিনা বুঝতে পারছেন, দেখুন হালকা তেল ভাসছে। তো এটা খেতে কিন্তু একটা ইউনিক টেস্ট, এই টেস্ট কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আর শুনেছি এটা খেলে পেট পরিষ্কার হয় এবং লিভার খুব ভালো থাকে। সো এটা একটা ইউনিক জিনিস এখানকার। তাছাড়াও আর একটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই পাত্তা চাট। পাত্তা চাট হচ্ছে আপনার আমাদের যেরকম দই বড়া হয় ওই দই বড়ার মতোই, কিন্তু এটা ওরা পাতায় দেয়। হ্যাঁ, এই পাতা এখানে মানে পপুলার, এই পাতাতেই সবকিছু খাবার দাবার আর কি চলে। পাপড়ি চাট দিয়েছে, তার সাথে একটা আলু দিয়েছে। সবই তো মন দিয়ে চাট খাচ্ছে, বলো কেমন? দারুণ, এত সুন্দর চাট কোথাও কিন্তু আমি এখনো অব্দি খাইনি। পাপড়ি চাট আর তার সাথে হচ্ছে এই দুটো দেখো। এটা ভেবেছিলাম আলু, বাট আলু না, এটাও কিন্তু একটা বড় টাইপের, কিন্তু এটা ফ্ল্যাট। এটাও কিন্তু কম্বিনেশনটা, এই দইটা আর চাটনিটা যা লাগছে দারুণ। আর এটা তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে পাপড়ি, ভেঙে কিছু পাপড়ি দিয়েছে, আর দই আর চাটনি যে কম্বিনেশনটা, হ্যাঁ দারুণ ম্যাচ করেছে। আর সফট, পাপড়িগুলো সফট না, পাপড়িগুলো বেশ খড়মড়ে, আর ওই বড়াটা সফট, যার ফলে পুরো দই দিয়ে যে কম্বিনেশনটা ওটা দারুণ। এটা হচ্ছে এখানে পাত্তা চাট বলা হয়। এখানে যে উনি মালিক রয়েছেন উনি বলেন যে আপনি এলে যদি খান তাহলে এই পাতাকে কিন্তু আপনাকে চেটে চেটে খেতে হবে শেষ পর্যন্ত, আর লিটারালি অনেকেই চেটে চেটে খায়। কাঞ্জি বড়া এখানে তো 3 পিস ছিল। এই জল যেটা দেওয়া আছে এটাকে কাঞ্জি বলা হয়। মানে যা শুনেছি আমি ওই মালিকেরই মুখে, গরমকালে মোটামুটি 30 দিন মতো রয়ে যায়, শীতকালে কিন্তু 45 দিন মতো রয়ে যাবে এই জল। আর এটা অ্যাজ অ্যান ইমিউনিটি বুস্টার, আর পেটের জন্য খুব ভালো। ভাইয়া और कांजी बड़ा दीजिए ना। 90 9 दूनी 18 हाँ पत्ते नीचे कर दियो। चल रुक जा अभी तुम। আর এক প্লেট কাঞ্জি বড়া নিয়ে নিলাম। 3টে ছিল, তো যাই হোক 3টে তো যা সাইজ এমনি মুখে দিলে মিলেই যাচ্ছে, তাই জন্য নিতে বাধ্য হলাম। দারুণ খেতে জিনিসটা, এই ফার্স্ট টাইম এইরকম একটা ইউনিক জিনিস খাচ্ছি। এখানে যেমন একটা লেখা রয়েছে, এখানে পোস্টারে আছে যে এই কাঞ্জিওয়ালার জলটা খাওয়ার সময় অনেকে একটু স্মেল ফিল করে, কিন্তু এটা খারাপ স্মেল না। এটা মনে রাখবেন, স্মেলটার এটার ডিসেন্সি। এটাকে অনেকে ভাবেন যে নোংরা গন্ধ, বাজে গন্ধ এসে কেন এরা বরফ দিয়ে রাখে না, ভাবছেন যে পচে গেছে, তা না। এটাই এটার ইউনিকনেস, এটার জন্যই মানে লোকে দূর থেকে আসে খেতে। মানে আমার কিন্তু কোনো অড গন্ধ লাগেনি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এর মধ্যে একটা ঝাঁজ আছে যেটা ইউনিক টেস্ট, মানে কোনো জুস বা কোনো কিছুর মধ্যে চট করে আমরা এরকম স্মেল পাই না। मथुरा वालों की प्राचीन दुकान के सामने है। আবার নিয়ে চলে এসেছে সৌভিক মিষ্টি। এখানে আছে ফেমাস রাবড়ি, আর এটা নাকি মালাই সিঙ্গারা। এটা 30 টাকা পিস, আর রাবড়ি হচ্ছে আপনার 600 টাকা কেজি। সো মালাই সিঙ্গারা কেমন? উপরটা হচ্ছে পুরো রাবড়ি যে
রাবড়ি যে সরগুলো হয় ওই সরের কোটিং আর ভিতরে হচ্ছে ক্ষীর দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। 30 টাকা পিস না? 30 টাকা পিস। খেতে বেশ ভালো, হালকা মিষ্টি। ড্রাই ফ্রুটস আছে ভিতরে, এই হচ্ছে বাদাম, কাজু বাদাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, বেশ ভালো। তো রাবড়ি কেমন? রাবড়িটা একদম হালকা মিষ্টি, মনে হচ্ছে একাই 200-250 গ্রাম খেয়ে নিতে পারবো। আর বেশ মানে সরগুলো দানা দানা টাইপের আছে, অন্যান্য জায়গায় কি পাতলা হয়, এগুলো সরগুলো বেশ দানা দানা, দেখলেই বুঝতে পারবেন আপনারা। দুধের কোয়ালিটি মাস্ট সে দারুণ। এটা দিয়ে রুটি কিন্তু জমেই যাবে। আমি যদি অপশান থাকতো এখান থেকে রুটি আর এই রাবড়ি কিনে নিয়ে গিয়ে খেয়ে নিয়ে মানে একদম আর কিছু লাগতো না। এই আইটেমটা এটা প্রচন্ড ভালো খেতে, মিষ্টি কম, খাস্তা খাস্তা। আমাদের ওখানে এটা বালুশাহী বলে বোধহয়। আমি ছোটবেলা থেকে এটাকে সূর্যমুখী বলতাম, বিকজ দেখতে খুব সুন্দর ছিল, বাট আমাদের ওখানে থেকেও এটা বেশি ভালো। আর ভেতরের পুরটাও ডিফারেন্ট। আমাদের ওখানে ওটা সুজির পুর থাকতো বোধহয়, এটা পুরটাও কমপ্লিটলি ডিফারেন্ট। ভেতরের এটা মিষ্টি যথেষ্ট কম এবং মুখে গেলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, আর ওপরটা পুরো খাস্তা। তো ওভারঅল আইটেমটা দারুণ, মানে পুরো ঘি বলবো বা কিছু, খুব জুসি। সো আমরা এখন পাঞ্জাবি লাসিওয়ালার সামনে রয়েছি। তোমরা চাইলে এখানে সিঙ্গারা চাট যেটা আছে সেটা খেতে পারো, আর লস্যি খেতে পারো, সব থেকে বড় কথা। বাট আমরা অলরেডি মিষ্টি তারপরে চাট অলরেডি সব খেয়ে নিয়েছি, তাই আজকে আর একদিনে কত খাবো, তাই না? তো একদিনে পসিবল হয় না। এখানে 8 ইঞ্চি সিঙ্গারা পাওয়া যায়, যেটা খুবই খুবই ফেমাস। তোমরা এখানে লস্যিটাও ট্রাই করে নিতে পারো। এর পরের ভিডিওতে থাকছে গঙ্গা আরতি আর তার সাথে কিছু খাবারের খোঁজ। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, আর আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।